আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 1 মে 2024-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে? শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় 1 মে। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে? বাংলাদেশ সংবিধানের 14 নং অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা আছে। আনারস পাতার আঁশ থেকে উদ্ভাবিত সুতার নাম কি? আনারস পাতার আঁশ থেকে উদ্ভাবিত সুতার নাম হচ্ছে পাইনঅ্যাপল সিল্ক। পাইনঅ্যাপল সিল্ক উৎপাদন কেন্দ্র কোথায়? পাইনঅ্যাপল সিল্ক উৎপাদন কেন্দ্র মানিকগঞ্জ জেলায়। আইএমএফের তথ্য মতে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রাক্কলন কত? উত্তর হচ্ছে 6.6%। অনলাইন শপিং পদ্ধতি আবিষ্কার করেন কে? অনলাইন শপিং পদ্ধতি আবিষ্কার করেন ইংল্যান্ডের মাইকেল অলড্রিচ। তিনি 1979 সালে অনলাইন শপিং পদ্ধতি আবিষ্কার করেন। ভবিষ্যতের শহর ওভেন সিটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত জাপানের হংসু দ্বীপে। এডিবি এর তথ্য মতে তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত? তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় হচ্ছে প্রায় 85%। জাতিসংঘের কোন সংস্থা শিশুদের অধিকার নিয়ে কাজ করে? ইউনিসেফ শিশুদের অধিকার নিয়ে কাজ করে। বিবিএসের তথ্য মতে দেশে এখন শিশু শ্রমিক কতজন? 35,36,927 জন। দুদকের প্রথম মহিলা মহাপরিচালক হয়েছেন শিরিন পারভীন। বাংলাদেশে শিশু শ্রমের প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। আমার জীবন আমার সংগ্রাম আত্মজীবনীমূলক গ্রন্থের লেখককে? মাহবুবুল্লাহ। পূবালী ব্যাংকের ব্যাংকিং অ্যাপসের নাম কি? এর নাম হচ্ছে পাই। কতটি কারখানা এবছর পরিবেশ বান্ধব পুরস্কার পাচ্ছে? 29টি কারখানা এবছর পরিবেশ বান্ধব পুরস্কার পাচ্ছে। ধনু নদ কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? নেত্রকোনা জেলা দিয়ে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ডায়াবেটিস ধানের নাম কি? এর নাম বৃধান 105। কত সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়? 1974 সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়। যুক্তরাজ্যের ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 অর্জন করেন কে? বাংলাদেশি হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। IUCN এর পূর্ণরূপ কি? IUCN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার। বর্তমান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর নাম কি? বর্তমান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর নাম হচ্ছে লয়েড অস্টিন। এখন আমরা সবশেষ কুইজটির উত্তর দেখে নিব। সবশেষ কুইজটি ছিল সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রত্যয়। সবশেষ পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া স্কিম হচ্ছে প্রত্যয়। এবারে আজকের কুইজটি দেখব। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? 4টি অপশন থাকবে: সুইজারল্যান্ড, জাপান, হংকং, সিঙ্গাপুর। সঠিক উত্তরটি জানা থাকলে কুইজে অংশ নিন, সাথে থাকুন। তো চলুন এবার আমরা আজকের হাদিসটি দেখি। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনদারি ও ন্যাক আমল ব্যতি রেখে কোনো মানুষ সম্মানী হতে পারে না। আর নিকৃষ্ট হওয়ার জন্য অশালীন, অশ্লীল, নির্লজ্জ, কৃপণ ও কাপুরুষ হওয়াই যথেষ্ট। এটি আহমদের 4/145 নম্বর হাদিস। আজ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।